মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমির আকাশে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই ইরান এমন একটি ঘোষণা দিল যা পুরো বিশ্বের সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ইরান বছরের পর বছর ধরে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোকে মাটির শত ফুট নিচে লুকিয়ে রাখে? কেন আধুনিক যুদ্ধের এই যুগে তারা হুট করে তাদের রহস্যময় এক যুদ্ধবিমানকে জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিল? বিষয়টি যতটা না সামরিক, তার চেয়েও বেশি কৌশলগত। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান বনাম ইসরায়েল দ্বন্দ্ব যে চরম পর্যায়ে পৌঁছেছে, সেখানে এই ফাইটার জেটের আত্মপ্রকাশ কেবল একটি মহড়া নয়, বরং এটি একটি সরাসরি হুঁশিয়ারি। এই বিমানটিকে ঘিরে এমন সব তথ্য সামনে আসছে যা শোনার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন। আজ আমরা এমন এক আকাশযান নিয়ে কথা বলবো যেটির অস্তিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে ধোঁয়াশা ছিল এবং যার সক্ষমতা নিয়ে খোদ পেন্টাগন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত গোয়েন্দারা চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। এই বিমানটির নাম নিয়ে যেমন বিভ্রান্তি আছে, তেমনি এর ভেতরে থাকা প্রযুক্তির উৎস নিয়েও চলছে তুমুল বিতর্ক। প্রশ্ন জাগতে পারে, যখন আমেরিকার কাছে F-35 এর মতো পঞ্চম প্রজন্মের অদৃশ্য বিমান আছে, তখন ইরান তাদের পুরনো ঘরানার যুদ্ধ বিমান দিয়ে কি এমন জাদু দেখাবে? আসলে ইরানের কৌশলটা সাধারণের চেয়ে একটু আলাদা। তারা তাদের পুরনো প্রযুক্তির উপর এমন এক আধুনিক আস্তরণ দিয়েছে যা অনেক ক্ষেত্রে চতুর্থ প্রজন্মের আধুনিক জেটগুলোকেও টেক্কা দিচ্ছে। ইরানের এই বিশেষ বিমানটিকে অনেক সামরিক পর্যবেক্ষক কাহের বা পানাদি সিরিজের বিশেষ সংস্করণ হিসেবে অভিহিত করেছেন। ভাবুন তো, একটি বিমান যার গতি শব্দের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি, অর্থাৎ ঘন্টা হিসেবে যা প্রায় 2700 কিলোমিটার অতিক্রম করতে সক্ষম। এই অবিশ্বাস্য গতি মূলত সম্ভব হয়েছে এতে ব্যবহৃত দুটি শক্তিশালী টার্বোশ্যাফট ইঞ্জিনের কারণে। কিন্তু রহস্যটা এখানেই শেষ নয়। ইরানের অভ্যন্তরীণ সংবাদ মাধ্যমগুলো দাবি করছে এই বিমানটি মাত্র 1 সেকেন্ডে 250 মিটার উচ্চতায় উঠে যেতে পারে, অর্থাৎ চোখের পলক ফেলতেই এটি আকাশের অনেক গভীরে হারিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। এই ধরনের অবিশ্বাস্য ভার্টিক্যাল ক্লাইম্বিং পাওয়ার সাধারণত বিশ্বের সেরা কয়েক দেশের বিমানেই দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কিভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থেকেও এমন বিধ্বংসী প্রযুক্তি আয়ত্ত করলো? অনেকে ধারণা করছেন এই প্রযুক্তির পেছনে রয়েছে রাশিয়ার গোপন হাত। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রাশিয়া ও ইরানের সামরিক বন্ধুত্ব কোনো গোপন বিষয় নয়। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই বিমানে ব্যবহৃত ইঞ্জিন এবং র্যাডার সিস্টেমের সাথে রাশিয়ার শক্তিশালী MiG-29 বা Su-57 সিরিজের কিছু মিল রয়েছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে এটি সম্পূর্ণ তাদের দেশীয় প্রযুক্তি। তারা এমন এক র্যাডার এবং টার্গেট লকিং সিস্টেম এখানে যুক্ত করেছে যা একসাথে 16টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একই সাথে 5টি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মজার ব্যাপার হলো, ইরানের নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে এই যুদ্ধ বিমানটি পরিচালিত হয়। এর মানে হলো, কোনো শত্রু দেশ যদি এর জিপিএস সিগন্যাল জ্যাম করে দিতে চায়, তবে তারা সফল হবে না, কারণ এটি তাদের নিজস্ব এনক্রিপ্টেড সিগন্যালে কাজ করে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ইরানের মাটির নিচে থাকা আন্ডারগ্রাউন্ড বেজ বা ইগল 44 এর মতো ঘাঁটিগুলো নজরদারিতে রাখছিল। তারা ধারণা করছে এই শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর উৎপাদন এবং আধুনিকায়ন করা হয়েছে পাহাড়ের শত ফুট নিচে থাকা সুরক্ষিত কারখানায়, যাতে কোনো দেশ চাইলেও সেখানে বিমান হামলা বা ড্রোন হামলা চালিয়ে উৎপাদন ব্যাহত করতে না পারে। এখন একটু তুলনা করা যাক। আমেরিকার কাছে F-35 এবং F-22 র্যাপ্টর আছে, চীনের কাছে আছে চেংদু J-20 এবং রাশিয়ার ঝুলিতে রয়েছে Su-57। এগুলো সবই পঞ্চম প্রজন্মের এবং স্টেলথ বা র্যাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিতে সেরা। ইরান কিন্তু দাবি করেনি যে তাদের এই বিমানটি শতভাগ স্টেলথ বিমান, তবে তারা দাবি করেছে যে এটি আকাশ যুদ্ধের লড়াইয়ে বা যাকে আমরা ডগ ফাইট বলি সেখানে অজেয়। কেন এমনটা বলা হচ্ছে? কারণ ডগ ফাইটের ক্ষেত্রে বিমানের গতি এবং ঘোরার ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানের এই বিমানটির নকশা এমনভাবে করা হয়েছে যে এটি খুব অল্প জায়গায় দ্রুত মোড় নিতে পারে, সামরিক পরিভাষায় যাকে বলা হয় উচ্চতর ম্যানুভারেবিলিটি। যদি এই বিমানটি সত্যি ডগ ফাইটের রাজা MiG-29 এর সমকক্ষ হয়, তবে নিকটবর্তী যুদ্ধে এটি বড় বড় আধুনিক বিমানকেও বিপদে ফেলে দিতে পারে। এছাড়া এই জেটে প্রায় 13টি ভিন্ন ভিন্ন ধরনের মিসাইল এবং গাইডেড বোমা বহন করার ক্ষমতা রয়েছে। ভাবুন তো, একটি ছোট আকৃতির বিমানে এত বিপুল পরিমাণ গোলাবারুদ বহন করা কতটা ভয়াবহ হতে পারে। ইরানের IRGC কমান্ডাররা যখন হুঙ্কার দিচ্ছেন যে এই বিমান ব্যবহারের সময় চলে এসেছে, তখন বুঝতে হবে তারা কেবল আকাশসীমা রক্ষার কথা বলছেন না, বরং সম্ভাব্য বড় কোনো পাল্টাপাল্টি আক্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিগত কয়েক দশকে ইরান তাদের পুরনো F-14 টমক্যাট বিমানগুলোকে যেভাবে সচল রেখেছে তা পুরো বিশ্বের জন্য একটি বিস্ময়। খুচরা যন্ত্রাংশ বা যন্ত্রপাতির অভাব থাকা সত্ত্বেও তারা তাদের আকাশ প্রতিরক্ষাকে ভেঙে পড়তে দেয়নি, বরং তারা পুরনো কাঠামোকে ভেঙে নতুন প্রযুক্তি ঢুকিয়ে দিয়েছে। এই যে রূপান্তর করার ক্ষমতা, এটাই ইরানকে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি হিসেবে অনন্য করে তুলেছে। আজকের এই উত্তাল পরিস্থিতিতে যখন জর্ডান, সিরিয়া বা লেবাননের আকাশসীমা উত্তপ্ত হয়ে আছে,
তখন ইরানের এই উচ্চগতির ফাইটার জেটের উপস্থিতি পুরো সমীকরণ বদলে দিতে পারে। ইসরায়েল এই নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তাদের অত্যাধুনিক F-35 বিমানগুলোর জন্য ইরানের এই রহস্যময় জেটটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি এটি তাদের রেডার ব্যবস্থাকে কোনোভাবে ফাঁকি দিতে সক্ষম হয়। পরিশেষে বলা যায়, আকাশযুদ্ধ কেবল কার কাছে কত দামি বিমান আছে তার উপর নির্ভর করে না, বরং কার রণকৌশল কতটা ইউনিক বা অনন্য তার উপর নির্ভর করে। ইরান হয়তো পঞ্চম প্রজন্মের শতভাগ স্টেলথ বিমান তৈরি করতে পারেনি, কিন্তু তারা তাদের চতুর্থ প্রজন্মের বিমানগুলোকে যেভাবে হাইব্রিড প্রযুক্তিতে রূপান্তর করেছে তা অনেক উন্নত দেশের জন্য চিন্তার কারণ। বর্তমান পরিস্থিতিতে ইরানের এই সাহসী অবস্থান কেবল তাদের দেশের সীমানা রক্ষায় নয়, বরং পুরো অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার একটি বড় হাতিয়ার। ভবিষ্যতে হয়তো এই বিমানটি আরও আধুনিক রূপে দেখা যাবে এবং তখন আকাশযুদ্ধের লড়াই আরও জটিল হয়ে উঠবে। আপনি কি মনে করেন, ইরানের এই নিজস্ব প্রযুক্তির দাবি কি কেবল প্রচারণার অংশ, নাকি সত্যিই এটি আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? কমেন্ট করে আমাদের আপনার মূল্যবান মতামত জানান। এই ধরনের আরও তথ্যবহুল এবং সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের এই যাত্রাটি অনুসরণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।